স্বাগত বন্ধুরা দেখুন আজ আমি চিকেন রাইস করব। এখানে গোবিন্দভোগ চাল আছে 1 কেজি 250 মতো। এখানে 1.5 কেজি মুরগির মাংস আছে। এখানে ফোড়নে আমি দেবো গরম মশলা, তেজপাতা দেবো, আদা রসুন পেস্ট দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, পেঁয়াজ তো দেবোই অতি অবশ্যই, আপনারা জানেন। আলু দেবো। আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন। এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে ফোড়ন দিচ্ছি আমি গরম মশলা আর তেজপাতা। ফোড়নগুলো একটু হোক বন্ধুরা। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বন্ধুরা। আচ্ছা, এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু কষা হবে, তারপরে মাংসটা দেবো বন্ধুরা। পেঁয়াজ আলুটা দিয়ে দিয়েছি, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একদম সব কিছু একসঙ্গে দিয়ে করবো বন্ধুরা। আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঝালের পরিমাণটা আপনাদের মতন করে খাবে। আচ্ছা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়েছি। নুন চিনিটা দিয়ে দিচ্ছি, টক দই দিচ্ছি, রসুন দিচ্ছি 1 চামচের মতো পেস্ট, আদা দিচ্ছি, যেহেতু চিকেন বলে এতে আদা রসুনের পেস্টটা একটু বেশি দিচ্ছি। যদি মটন যদি হতো তাহলে দিতুম না এতটাই। আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা। এটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গোবিন্দভোগ চাল যে সেদ্ধ করে রেখেছি এই চালটা দিচ্ছি। আমি হাফ হাফ করে দিচ্ছি চালটা। চাল দিয়ে মাংসটা দিয়ে এবার নাড়ছি বন্ধুরা। যদি রেসিপিটি যদি ভালো যদি লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা। আচ্ছা, এখানে এবার দেখুন ভালো ঘি দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বড়, 50-এর মতন আমি ভালো ঘি দিলাম এখানে। চিকেন রাইসটা হয়ে গেছে বন্ধুরা দেখুন। এবার আপনারা বাড়িতে অতি অবশ্যই কিন্তু ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করবেন কিন্তু।